আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার যে ল্যান্ডিং পেজ আছে সেটা এডিট করবেন। প্রথমে আপনি কিভাবে লগইন করবেন। ইতিমধ্যে আমি আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড এটা দেওয়া হইছে এবং সাইটের URL সহ সবকিছু আপনাকে বুঝাই দেওয়া হইছে। এবং একটা ভিডিও টিউটোরিয়ালের লিস্ট দেওয়া হইছে। আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে অর্ডার ম্যানেজ করবেন, মানে যা, যা লাগে মোটামুটি দেওয়া হইছে। তারপরেও যদি আপনার মনে হয় কোথাও কমতি আছে সেক্ষেত্রে আমাকে জানাবেন। অবশ্যই আমি আপনার সেইটা নিয়ে একটা ভিডিও বানাই দিব অথবা আপনার যেকোনোভাবে হোক আপনাকে হেল্প করব। ঠিক আছে ভাইজান? তাহলে চলেন আমরা কিভাবে আসলে আপনার এই যে ল্যান্ডিং পেজের ডিজাইনটা আছে ওইটা আপনি এডিট করবেন। যেমন ধরেন অনেক সময় হয় কি যে আপনি এখন এখানে একটা তথ্য চেঞ্জ করতে চান। এখন আপনার যদি একটা কম্পিউটার থাকে আপনি যদি আমি যদি আপনাকে দেখাই দিই সেক্ষেত্রে আপনি এটা সহজে করে ফেলতে পারলেন। সেখানে নিজের জিনিস নিজের মতো করে করতে পারলেন। বুঝতে পারছেন? তাহলে আর আমার জন্য ওয়েটিং থাকা লাগলো না। যেমন ধরেন আপনি এখন আমার চেঞ্জ করতে বলেন, আমি ১ ঘন্টা পর চেঞ্জ করে দিলাম। তাহলে আপনার এই ১ ঘন্টা সময় লস হইল না। আপনি আপনারটা করে নিতে পারলেন। এর জন্য অবশ্যই আপনার কম্পিউটার থাকতে হবে। ঠিক আছে ভাইজান? যদি আপনার কম্পিউটার থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনি মোবাইল থেকেও করা যাবে, তবে মোবাইল থেকে আপনি ওইভাবে করতে পারবেন না। সবকিছু আ মানে মিস্টেক হয়ে যাইতে পারে অনেক কিছু। এইজন্য আপনার মোবাইল দিয়ে আপনি এটা করবেন না। এটা আপনার যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনি এই প্রসেসে যাবেন। ১ম হলো আপনার সাইটে লগইন করবেন। আপনি লগইন করবেন কিভাবে? ইতিমধ্যে আমার যদি লিস্টের ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে অবশ্যই জেনে গেছেন কিভাবে লগইন করবেন, অর্ডার ম্যানেজ কিভাবে করবেন সবকিছু। ঠিক আছে? তাহলে আমরা যেভাবে লগইন করবেন আপনার আমি এইভাবে URL টা দিছি। যেমন ধরেন এইটা একটা আ সাইট, এটার পর WP অ্যাডমিন। আপনার URL টা এইভাবে দেওয়া হইছে। আপনি WP অ্যাডমিনে ঢোকার পর আপনার কাছে এরকম আসবে। এরকম আসলে আপনারে একটা ইউজার নেম দেওয়া হয়েছে, একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আপনি ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা সঠিকভাবে দিবেন। কারণ হলো আমাদের প্রত্যেকটা সাইটে খুবই সিকিউরিটি খুব হাই দেওয়া। আপনি যদি একটু ভুল করে ইউজার নেমটা ভুল দেন, পাসওয়ার্ডটা ভুল দেন, আপনাকে পুরো সাইট থেকে ব্যান করে দেওয়া হবে। বুঝতে পারছেন? তো এজন্য আপনার অবশ্যই এইখানে আপনার একটু সতর্কতার সহিত আমি যেভাবে আপনাকে দিব আপনি ওইভাবে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে রিমেম্বার মি দিয়ে দিবেন এবং লগইনে ক্লিক করবেন। রিমেম্বার মিতে দিলে হবে কি যে আপনার বারবার আর লগইন করার প্রয়োজন নাই। আপনি একবার লগইন করলে মোটামুটি অনেকদিন আপনি আ আ নতুন করে লগইন করা ছাড়াই আপনি এটা ব্যবহার করতে পারবেন। মোবাইল দিয়ে কিভাবে আপনি অর্ডার ম্যানেজ করবেন সেটাও আমি একটা এই লিস্টের মধ্যে আপনি চেক করবেন। আপনাকে যে লিস্ট দেওয়া হয়েছে ওই লিস্টের মধ্যে চেক করলে পেয়ে যাবেন যে মোবাইল দিয়ে কিভাবে আপনি অর্ডার ম্যানেজ করবেন। মানে অর্ডার আসলে আপনি কিভাবে দেখবেন। তো চলেন আর কথা না বাড়াইয়া, যদি একটু এটা একটু মানে অনেক লেন্দি হবে, কারণ হলো আপনাকে একটা, একটা করে আমি দেখাবো যে কিভাবে আপনি এডিট করবেন। তো আশা করি আপনি ধৈর্য নিয়ে দেখবেন। তো আপনি প্রথমে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন ক্লিক করবেন। লগইন ক্লিক করলে আপনার এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আপনি যদি এই যে লেখাগুলো এগুলো না চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন স্ক্রিন অপশনে ক্লিক করে এইখানে যে টিক চিহ্নগুলো আছে এগুলো সব সরাই দিবেন। সব সরাই দিলে দেখবেন যে এখানে যে বাড়তি লেখাগুলো আছে সেগুলো সব চলে যাবে। গেছে? সব চলে গেছে। এটা আমার দরকার নেই, নো থ্যাংকস দিয়ে দিলাম। এখন হলো আপনি যেটা করবেন, আপনার এদিকে আর কোথাও এদিকে অলরেডি কোথার কি কাজ, মানে কোনটায় কিভাবে কাজ করে আমি যেগুলো লাগবে ওগুলো আপনারা এই লিস্টের ভিডিওতে দিয়ে দিছি। ঠিক আছে? আপনি এখন যেটা করবেন এইটার উপরে ক্লিক করবেন এবং আপনার সাইট ভিউ করবেন। এই যে আপনার সাইট চলে আসছে, মানে আপনি যে সাইটটা নেন এরকমই আসবে আরকি। মানে প্রসেসটা সেম। অথবা আপনি চাইলে এইখান থেকে WP অ্যাডমিনটা কেটে দিলেই আপনি মোটামুটি এইখানে চলে আসবেন। এইখানে চলে আসার পর আপনি যেটা দেখবেন, এইখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর নামের একটা অপশন আছে। এইটা দিয়ে আপনি মোটামুটি সব কিছু চেঞ্জ করবেন। তাহলে চলেন, আপনি শুধু চেঞ্জ করতে পারবেন নাকি এইখানে এই প্রোডাক্ট সেকশনটা, এই প্রোডাক্ট আমি আপনাকে অলরেডি ভিডিও দিয়ে দিছি। আপনি কিভাবে এখানে প্রোডাক্ট অ্যাড করবেন ওইটা দেখলেই আপনি এখানে প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনি জেনে যাবেন। এবং এইখানে আমি সব সেট করে দিছি ডেলিভারি চার্জ, তারপর আপনার যদি বিকাশ, নগদ, উপায় আরও যদি অনেকগুলো থাকে, অথবা আপনি যদি চান শুধু ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সেটা আমাকে বললে হয়েছে, আমি এটা ফিক্স করে দিব। এটা আপনার হাত দেওয়ার দরকার নেই। আমাকে বললে আমি এটা ফিক্স করে দিব। মূল আপনার কাজ হলো আপনি এখানে এই কন্টেন্ট কিভাবে চেঞ্জ করবেন এটাই হলো আপনার কাজ। ঠিক আছে ভাইজান? তাহলে চলেন আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে এডিটে ক্লিক করলাম। জাস্ট ক্লিক করলাম। এখন দেখি কি আসে। একটু ওয়েট করা লাগতে পারে। অনেক সময় ইন্টারনেট স্লো থাকলে মানে একটু সময় নেয়। তাহলে আসুক। এইটা আসার পর যেটা করবেন আপনি স্ক্রিনটা একটু ছোট করবেন। ওই যে আপনার কন্ট্রোল বাটন চাইবে আপনার মাউসের কার্সারটা একটু ঘুরাবেন, তাহলে এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়ার পর এই কন্টিনিউতে ক্লিক করবেন। শেষ। তারপর আপনি আবার এখানে 100% করে দিবেন। এখন হলো আপনার কোম্পানি একটা লোগো দিতে হবে এখানে। লোগোটা কিভাবে অ্যাড করবেন? প্রত্যেকটা ইসে দেখবেন যে এইখানে একটা, আচ্ছা আমি বলতেছি, এইখানে একটা আইকন, এই যে পেন্সিল আইকন আছে। আপনি
যেটা করবেন, প্রত্যেকটা সেকশন চেঞ্জ করার আগে আপনি এই যে পেন্সিল আইকনে একটা ক্লিক করবেন, এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন, এবং ক্লিক করলে এইখানে দেখবেন যে লোগো চেঞ্জ করে, এই যে লোগোটা দেখতেছেন, এই লোগোটা চেঞ্জ করতে অপশন চলে আসছে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে তার লোগো, এখানে লোগোটা দিয়ে দিলাম, জাস্ট সিলেক্ট করলাম, তাহলে এই লোগোটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন হলো আপনার, আমি চাই এই টেক্সটটা চেঞ্জ করার জন্য, তাহলে আমি টেক্সটের উপর ক্লিক করলাম, ক্লিক করবো, এই দেখেন এইখানে কোন কোন লেখাগুলো আছে সবগুলো কিন্তু এইখানে আছে। যেমন ধরেন প্রিমিয়াম কোয়ালিটির এইটুকু এই লেখা, তারপর লেখা এই বেইজ ইন ইরানি, এইটা ওই আবার স্ক্রিনের মধ্যে দেওয়া, তারপরে পরের অপশন সেকশনটা হলো এই যে। তাহলে চলেন এখন আমার আপনি যে আমাকে কন্টেন্ট দিচ্ছেন সেটা আমরা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করি। তাহলে চলেন, তাহলে আমরা এইখানে কন্টেন্টটা দিচ্ছি রিপাবলিশ, তাহলে আমরা রিপাবলিশটা এখানে দিয়ে দিচ্ছি। এই তো দেখুন চেঞ্জ হয়ে গেছে, এতটুকু আমার দরকার নেই। নোকিয়া রিপাবলিশ, আচ্ছা এটা হয়তো বা মানে আমার ক্লায়েন্টের সাথে কথা বলে আমি এটা তার মতো করে চেঞ্জ করে দেবো। আপাতত আমি আপনাকে দেখানোর জন্য ভিডিওটা করা। সাগর আসতে, আচ্ছা ভিডিওটা করা আপনাকে দেখানোর জন্য। এখন চাচ্ছি আমি এইখানে ইমেজগুলো চেঞ্জ করবো। ইমেজগুলো চেঞ্জ করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক এখানে দেখেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা ইমেজই ব্যবহার করা হয়েছে। আপনি যেটা করেন প্রত্যেকটা করে আলাদা আলাদা ইমেজ চেঞ্জ করবেন। এটা একটু মানে আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা হয়তো একটু ডিফারেন্ট থাকতে পারে, তবে সিস্টেমগুলো সেমই। আমি আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারতেছেন। আমি মোটামুটি সহজভাবে বলার চেষ্টা করতেছি। তারপরে যদি আপনি না বুঝেন আমাকে বলবেন যে আমি এখান থেকে বুঝি নাই। তাহলে ধরেন আমি প্রথম ইমেজটা চেঞ্জ করবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ধরেন আমি এখানে ক্লিক করে এটা বসাই দিলাম, এই যে দেখেন চলে আসছে একটা। পরবর্তীবার হলো দ্বিতীয়টার জন্য আমি দ্বিতীয়টা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা আপলোড করবো একটা, এখানে আপলোড করলাম। মোটামুটি দেখি আমার কোথায় এটা আছে, আচ্ছা সেখানে ইমেজগুলো একটু আমি ডাউনলোড করে নিই, ডাউনলোড করলাম, ডাউনলোড করা আছে, তারপর শো করতেছে না কেন? আচ্ছা কিন্তু জিপিজিটা এখানে শো করে না, জিপিজিটা ওয়ার্ডপ্রেস মূলত শো করে না। যাই হোক আমি আপনাকে দেখানোর জন্য এই ঘড়ির ছবিগুলো এখানে দিয়ে দিতেছি, বা ঘড়ির ছবি না দিয়ে ধরেন এখানে অ্যাড করার জন্য যেটা করতে হবে, আমার যদি ল্যাপটপে থাকে বা কম্পিউটার থাকে তখন আপলোড ফাইলে ক্লিক করব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ধরেন আমি যে কোনো যেটা অ্যাড করতে চাই, যেমন ধরেন আমি ঘড়ির এইটা অ্যাড করতে চাই, জাস্ট এখানে ওপেন দিলাম, ওপেন তারপর এটা আপলোড হবে, আপলোড হওয়ার পর আপনি সিলেক্টে ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে চলে আসছে। তারপর পরেরটা আবার চেঞ্জ করে দেবেন, এখানে ক্লিক করবেন, ধরেন আমি এইটা দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম, এই যে আপনি একটা একটা করে সবগুলো চেঞ্জ করবেন। এখন আপনি যদি চান যে অর্ডার করতে চাই, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান এটা কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করার জন্য এই যে স্টাইলে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করবে, এই দেখেন কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার আর এটা হলো টেক্সট কালার। কিন্তু আমি একটু আপনাকে দেখাই, ব্যাকগ্রাউন্ড কালারটা হলো এই যে অর্ডারের চারপাশে যে কালারটা আছে পিঙ্ক কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আর টেক্সট কালারটা হলো এই যে অর্ডার করতে চাই, কারণ আমরা একটু চেঞ্জ করে আপনাকে দেখাই। ধরেন এইটা আমরা এই দেখেন কালো করে ফেললাম, কালো করে ফেললাম, কালো হয়ে গেল। বা অন্য কোনো কালার দিয়ে এটা রেড করে দিই, এখান থেকে রেড দিয়ে ওই যে রেড করে দিচ্ছি। এখন চাই আমরা চাই যে আপনার এই যে অর্ডার করতে চাই এইটার কালারটা চেঞ্জ করবো, সবগুলোই সেম, ওই দেখেন কালার সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? কালার চেঞ্জটাও বুঝে গেলেন। যেমন আমি এই কালারটা চাই না, আমি আমার ব্র্যান্ডের যে লোগোর কালারটা দিব, সেখানে এখানে ক্লিক করবেন, আপনার ব্র্যান্ডের লোগোর কালারটা কি ওইটা বের করবেন, বের করে এখানে ক্লিক করবেন, জাস্ট ওই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এই টেক্সটটা চেঞ্জ করতে হলে আপনি কীভাবে করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে আপনার টেক্সটটা যদি ধরেন আপনি বড় ছোটো করবেন, এখন আপনার টেক্সটটা এখানে আরেকটু বড় করতে মনে চাই, মানে আরেকটু বড় করলে সুন্দর লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, এই যে সবগুলো কাজই আপনার
এই যে পেন্সিল আইকনের উপর, তো পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর এই যে টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইখানে দেখেন যে এই সাইজ নামে একটা অপশন আছে, সাইজ থেকে আপনি এক এক করে বাড়াই দেখতে পারেন। এই যে 1 2 3 1, এই যে যত বাড়াবেন তত বাড়বে, যত বাড়াবেন তত বাড়বে। ঠিক আছে ভাইজান, আশা করি আমার কথা আপনি বুঝতে পারতেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আমি এখান থেকে বুঝি নাই। তারপর ধরেন আপনি এই ইমেজটা চেঞ্জ করবেন, সেম সবটাই সেম, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই ইমেজটা ধরে চেঞ্জ করে দেবেন। আপনি চাচ্ছেন এইগুলো চেঞ্জ করার জন্য এই যে আইকনে ক্লিক করবেন, এটা দেখ মানে আপনি চেঞ্জ করতে পারবেন। একটা একটা করে আপনি কোথায় কি লেখা আছে মোটামুটি আপনি নতুন যদি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে দুই একবার দেখলেই আপনি বুঝে যাবেন। আর আপনি যদি এই সম্পর্কে আগে থেকে জানেন তাহলে তার কথাই নেই কোনো, আপনি আমার চেয়ে ভালো বুঝবেন ইনশাল্লাহ। এখানে ক্লিক করবেন, ক্লিক করে পরে আপনি সবগুলো চেঞ্জ করবেন। এখানে চাচ্ছেন যে আপনি এই যে আইকনটা ক্লিক করতে, এখানে আইকনটা জাস্ট ক্লিক করলেই আপনার এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি চাচ্ছেন যে এই যে সেকশনটা আছে এই সেকশনটা একটা কপি করে নিচে ওই সেম একটা সেকশন বসাবো আমি। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি যেটা করব, সেক্ষেত্রে আমার যেটা করব এই যে দেখেন এই যে 6টা ডট আছে এটার উপর একটা ক্লিক করবেন। এই যে ডুপ্লিকেট নামের একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনার নিচে দেখবেন যে সেম ওই রকম একটা সেকশন এখানে চলে আসতেছে। আশা করি বুঝতে পারছেন, জাস্ট এটা দরকার নেই আমার। এই হলো মূলত আপনার এডিটের কাজ। এখন যদি চান যে মোবাইলে এটা কেমন দেখা যাচ্ছে, মোবাইল দেখার জন্য এইখানে দেখেন যে এই যে রেসপন্সিভ মুড নামের একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এই যে মোবাইল দেখতেছেন, মোবাইল জাস্ট ক্লিক করবেন। এখন দেখতেছেন যে এইখানে আপনার আপনি চাচ্ছেন যে মোবাইলে আপনার ডিজাইনটি এইরকম দেখা যাচ্ছে। এখন আপনি চান যে মোবাইলে এই যে লেখাটা আছে এটা আরেকটু বড় দেখা যাক, শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার এইখানে মোবাইল সিলেক্ট থাকতে হবে এবং আপনি আবার এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টাইলে ক্লিক করবেন এবং এইখানে আপনার হেডলাইনে ক্লিক করার পর এই যে টাইপোগ্রাফি থেকে একটু বড় করে দিবেন। তাহলে চলেন আমরা একটু বড় করি। এইখানে তো লাইন হাইট, এইটা তো এনিমেট মানে এইটা, তাহলে আমাদের এইটা এইখানে না। আচ্ছা আমরা মনে হয় ভুল জায়গায় আছি। আচ্ছা এই যে হেডলাইন টাইপোগ্রাফি, এটা এখানে ক্লিক করবেন। এই যে 22 আছে, 23 24 25 26 27 28, এই যে একটু বড় হয়ে যাচ্ছে, এইভাবে রাখবেন। এটা কিন্তু আপনার আবার যে ডেস্কটপে কিন্তু এটা চেঞ্জ হবে না, এটা আপনার এই মোবাইলে যেরকম রাখবেন, মোবাইলে যে ফন্টে আপনি রাখবেন বা যেরকম সাইজে রাখবেন ওই সাইজেই এটা দেখা যাবে। বুঝতে পারছেন? এখন হলো আপনার মনে হইলো যে আপনি ধরেন করে ফেললেন, ধরেন আপনি এইটা মনের ভুলে হয়তো বা ডিলিট করে দিলেন, অথবা আপনি এইখান থেকে মানে ওই যে কেমন যেন করে ফেললেন যে আপনার একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে। এই যে একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে, এখন আপনি চান যে এটা ব্যাগে নিয়ে আসবেন। ব্যাগে নিয়ে আসার জন্য অনেক সময় কন্ট্রোল জেড চাপলেও কাজ হয় না। বুঝতে পারছেন? অনেক সময় কন্ট্রোল জেড চাপলেও কাজ হয় না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এইখানে দেখেন যে হিস্টোরি নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখন হলো এখানে দেখেন আমরা 3বার চেঞ্জ করছি, এটা আপনি একটা একটা চেঞ্জ করে দেখবেন। এখানে ক্লিক করলে ওই যে চেঞ্জ হয়েছে, এখানে ক্লিক করলে এই যে চেঞ্জ হয়েছে, এখানে ক্লিক করলে এই যে চেঞ্জ হয়েছে। আবার এটা হলো আমার ওই যে ওই সাইজটা যখন আমি চেঞ্জ করছি, তাহলে আমার মোটামুটি যেখান থেকে আমরা চেঞ্জ শুরু করছি ওইখানে এটা চলে আসছে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? যদি মনের ভুলে একটা ডিলিট হয়ে গেল, অথবা আপনি মানে ডিজাইনটা একদম কোথায় ক্লিক করলেন আপনি নিজেও জানেন না, কিন্তু ডিজাইনটা একদম ভেঙে চলে গেছে, সেক্ষেত্রে আপনি হিস্টোরি থেকে এসে এইখান থেকে আপনি এটা ব্যাগে যাইতে পারবেন। বুঝতে পারছেন? এই ছিল মূলত আমাদের কাজ। আমি আশা করি যে আপনি বুঝতে পারছেন। আপনি যদি কম্পিউটার থাকে আপনি নিজেই আপনার নিজের কন্টেন্টগুলো যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে ভাইজান, এখানে আর কিছু নাই। এখন আপনি কন্টেন্ট আপলোড দেওয়ার পর আমি আপনার সাইটের পিক্সেলটা সেট আপ করে দিব। সেক্ষেত্রে পিক্সেলের জন্য আমার কী ডাটা প্রয়োজন আমি আপনাকে যে ভিডিও লিস্ট দিয়েছি ওইখানে দেওয়া আছে, অথবা আমি আবার আপনাকে ভিডিও মানে পিক্সেলের জন্য কি ডাটা দরকার আমার ওই ডাটাগুলো আমাকে দিলেই পিক্সেল সেট আপ করে দেবো। আশা করি আপনার বিজনেস খুবই ভালো করবে। কারণ হলো আপনার আরেকটা বিষয় এখানে জানাই রাখি, আমরা অনেকে মনে করি যে একটা ল্যান্ডিং পেজ করলাম বা একটা ওয়েবসাইট করলাম, পিক্সেল সেট আপ করলাম এবং বুস্টিং করলাম, আমার সেলস বেড়ে যাবে।
এখন বিষয়টা হলো ফেসবুকের অ্যালগোরিদমটা একটু মানে অন্যরকম কাজ করে। যেমন ধরেন আপনি আজকে একটা ফেসবুক পেজ খুললেন এবং একটা ল্যান্ডিং পেজ করলেন, সেটা দিয়ে আপনি বুস্টিং চালাইলেন। এখন কিন্তু ফেসবুক জানে না যে আপনার কাস্টমার কারা। আপনি যদি ধরেন মোটামুটি 15 দিনের ডাটা যদি থাকে ফেসবুকের কাছে, যেমন ধরেন আপনি এখন সমুদ্রের মধ্যে একটা জাল ফেলছেন, এখন আপনি কোন মাছ ধরতেছেন, এখন এই সাগরে কোন মাছ আছে আপনি এটা জানেন না। এখন ধরেন এটা মানে ওই যে জাল ফেলতে ফেলতে আপনি বুঝে ফেলবেন যে আপনার মাছ আসলে এখন এই মৌসুমে কোন মাছ ধরা যাবে, এটা আপনি তখন বুঝতে পারবেন। ফেসবুকের সিস্টেমটা এরকম যে আপনি যখন একটা ক্যাম্পেইন চালাবেন, কারা আপনার কাস্টমার, যারা আপনার ওয়েবসাইটে আসতেছে, আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, মানে আপনার ল্যান্ডিং পেজ আসতেছে, ল্যান্ডিং পেজ ভিজিট করতেছে, শুধুমাত্র ফেসবুক ভাববে তারা আপনার কাস্টমার। এখন নতুন অবস্থায় তো ফেসবুক জানে না এখন আপনার ওয়েবসাইটে কাদেরকে নিয়ে আসতে হবে। ফেসবুকে তো আপনি ওইভাবে কোনো ডিক্লারেশন দিতে পারেন না। আপনি আপনার সেলস ক্যাম্পেইন রান করছেন বা ইনিশিয়াল চেকআউট, প্রথম অবস্থায় আপনি অবশ্যই ইনিশিয়াল চেকআউট রান করবেন, তারপর আপনি পারচেজ ক্যাম্পেইন রান করবেন। ধরেন প্রথমে আপনি ইনিশিয়াল চেকআউট রান করলেন, মোটামুটি 10-15 দিন চালাইলেন। এখন আপনার ওয়েবসাইটে মানুষ আসছে, কারা আসছে আপনার ওয়েবসাইটে, যারা আসছে অবশ্যই তারা আপনার প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আছে। যদি আপনার প্রোডাক্টের উপর এগুলো অনেক ভ্যারি করে। এখন ধরেন কারা আপনার ওয়েবসাইটে আসছে, আপনি পরবর্তী ক্যাম্পেইন ধরেন মোটামুটি 10-15 দিনের ডাটা যদি ফেসবুকের কাছে থাকে, সেগুলো ফেসবুককে আমি বলতে পারেন যে আমার ওয়েবসাইটে যারা আসছে এখন পর্যন্ত এই কয়েকদিন ক্যাম্পেইন আমি চালাইছি, এখন ওই ধরনের কাস্টমার আমাকে দাও। ধরেন ওই আপনার ইন্টারেস্টেড আমার ইন্টারেস্টও সেম না। এখন ধরেন আমি আপনার ওয়েবসাইটে আসছি মানে আমি আপনার কাস্টমার হইতে পারি। এখন আমার মতো কারা আছে তাদেরকে অ্যাড যদি দেখানো যায়, সেক্ষেত্রে আপনার কাস্টমারটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি আপনার কাস্টমার হব, এই জন্যই আমার ওই প্রোডাক্টটা দরকার, এই জন্যই আপনার ওয়েবসাইটে আসছি। এখন আমার মতো কাস্টমার যারা আছে, ফেসবুকের কাছে তো সব ডাটাই আছে, এবং আমার মতো কাস্টমার যারা আছে তাদেরকে শুধুমাত্র অ্যাড দেখান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার সেলস ওই যে সেলস ভলিউমটা অনেক বেড়ে যাবে। কারণ হলো আপনি ওই ঠিক কাস্টমারের কাছে আপনার একটা পৌঁছেই যাইতেছে। কারণ হলো যারা ইন্টারেস্ট তারাই একমাত্র তাদের মতো কারা আছে তাদেরকে বেস করে ফেসবুক আপনার একটা দেয়, তখনই আপনি ভালো মানে বিজনেস করতে পারবেন আশা করি। এখন ধরেন আপনি প্রথম অবস্থায় যদি ধরেন এখনই আজকেই ল্যান্ডিং পেজ করে আজকেই বুস্ট দিয়ে দিলেন, বললেন ভাই আপনার তো বলছিলেন 3 গুণ সেল হয়, কিন্তু আমার তো এখানে সেলস আসতেছে না। এখন ধরেন এইরকম মেকানিজম আপনার আস্তে ধীরে করে আপনার কোন ক্যাম্পেইন চালাইলে আপনার ভালো হয়, এটা আপনার আস্তে আস্তে যদি আপনি বিজনেসটার উপর লেগে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই, কারণ এই পিক্সেল ফেসবুক আপনি যদি আগে বুস্ট করে থাকেন, আপনার এই ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের মাধ্যমে বুস্টিংটা হলো সবচাইতে সেরা মেথড। এর উপর কোনো মেথড নেই। আপনি যদি ঠিকঠাক মতো চালাইতে পারেন, সেলস আপনার 100% আসবে। আগে তো আপনি ধরেন উড়াধুরা বুস্টিং চালাইতেন, কোনো ছিল না, কি ছিল না, আপনি জাস্ট টাকা দিলেন, ফেসবুক আপনারে অডিয়েন্স আইনে দিত। আর এখন হলো আপনারে আপনি ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক আপনারে আপনার কাস্টমার আইনে দিবে, এবং ফেসবুক আপনারা সেলস আইনে দিতে বাধ্য। কারণ হলো আপনার কাস্টমার যদি আপনার এই প্রোডাক্টের যারা ইন্টারেস্ট তারা যদি আপনার ওয়েবসাইটে আসে, সেক্ষেত্রে সেলস হতে বাধ্য, যদি আপনার প্রোডাক্ট সব ঠিক থাকে। আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন। যদি আমার কথায় কোথাও আপনার মনে হয় যে আমি আসলে বাড়তি কিছু বলছি, তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আর যে কোনো পরামর্শের জন্য আমাকে অবশ্যই জানাবেন। আমার কোথাও ভুল যদি থাকে, ভুল ত্রুটি মানুষের অবশ্যই থাকে, আর আমার কথা যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রেও আমাকে জানাবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাকে বুঝাই বলার জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরও যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আমাকে জানাবেন যে আমি এই তথ্যটা ভুল দিয়েছি। কারণ হলো মানুষের অবশ্যই জানার অনেক ঘাটতি থাকতে পারে, কারণ একজন মানুষ সব কিছু জানে না। এখন আপনি হয়তো বইটা সঠিক জানেন, আমি হয়তো এটা জানি না, তাহলে আপনার কাছ থেকে আমি শিখতে পারলাম বিষয়টা। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।